আসসালামু আলাইকুম। উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো এইচএস এবং আলিম পরীক্ষার্থী 2025 সালের ব্যাচের জন্য হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়টা নিয়ে। বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেই সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করার পাশে থাকার অনুরোধ করছি। আমার নতুন হচ্ছে ফেসবুকে হচ্ছে পেজ হচ্ছে তোমাদের হচ্ছে ফেসবুক আইডি হচ্ছে শাহরিয়ার রায়হান। তোমরা আইডিটা হচ্ছে ফলো করে রাখো। এখানে নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে, যা তোমাদের হয়তো অনেক বিষয় জানার জন্য হেল্পফুল হবে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা সকল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। 60টা অধ্যায় থেকে তোমাদের কিন্তু 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে তোমার উত্তর দিতে হবে 5টা প্রশ্নের। এখান থেকে কতগুলো অধ্যায় থেকে 100% একটা করে, এবং 2টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কতগুলো অধ্যায় থেকে আবার মিক্সভাবেও আসতে পারে প্রশ্ন। যেভাবেই হোক আমি চেষ্টা করেছি প্রথমে সহজ অধ্যায়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করা, তারপর ধারাবাহিকভাবে পরবর্তী অধ্যায়গুলো কঠিনগুলো একটু পরে আলোচনা করেছি। প্রথমে চলে এলাম দ্বিতীয় অধ্যায়, সহজ একটা অধ্যায়, এখান থেকে একটা সৃজনশীল হবে। অধ্যায়তে ভালো করার জন্য মূল বই থেকে অবশ্যই পড়তে হবে। মাইটোসিসের সকল ধাপ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। এখানে মেটাফেজ, এনাফেজ বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নের মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব করতে হবে। 3 নম্বরে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ক্রসিং ওভারের কাজ ও গুরুত্ব, এবং 4 নম্বরে একটা প্রশ্ন রয়েছে ইন্টারফেস GS ও G2 এর হচ্ছে বর্ণনা। এখানে স্টার অনুপাতে তোমার প্রশ্নগুলো পড়বে, যেটা স্টার কম সেটা একবার করে হলেও একবার পড়ে নিও, তবে অবশ্যই সাহিত্য বই থেকে পড়ার চেষ্টা করবে। মূল বই থেকে টপিকসগুলো পড়ার পর বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ঢাকা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন, এছাড়াও ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর 23 সাল এবং সকল বোর্ড 24 সালের প্রশ্নগুলো দেখার অনুরোধ রইল। প্রত্যেক বোর্ডের শিক্ষার্থী নিজ বোর্ডের প্রশ্নগুলো বাদ দিয়ে অন্য বোর্ডের 24 সালের প্রশ্নগুলো দেখবে। চলে এলাম আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, চতুর্থ অধ্যায়। 2টা সৃজনশীল এখান থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনশাআল্লাহ হবে এখান থেকে 2টা সৃজনশীল। এখান থেকে মূল বই থেকে অবশ্যই যে টপিকগুলো পড়তে হবে: ডেঙ্গু জ্বরের কারণ ও প্রতিকার, ম্যালেরিয়ার রোগ কারণ ও প্রতিকার, ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য অথবা গুরুত্ব দুইভাবে আসতে পারে, ব্যাকটেরিয়ার গঠন, ভাইরাসের লাইটিক চক্র, এবং আরেকটা পড়তে হবে ভাইরাসের গঠন ও জীব জলের যোগসূত্র। মূল বই থেকে প্রশ্নগুলো পড়াতে তোমরা যদি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো করতে চাও, তাহলে আমার 2024 সালের দেয় এইচএসসি সাজেশন যে বিজ্ঞান প্রথম পত্রটা ওখান থেকে দিকে আসতে পারো। মূল বইয়ের টপিকসগুলো পড়ার পর বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা দেখতে পারো ঢাকা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা 2022 সালের প্রশ্ন। এছাড়াও ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর 2023 সাল, সকল বোর্ডের 24 নিজ বোর্ডের পরীক্ষার্থীরা 2024 সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে। আর অবশ্যই তোমরা জীববিজ্ঞানের প্রশ্ন মানে কিন্তু তোমাদের চিত্র কিন্তু অঙ্কন করতে হবে। চিত্র যত খারাপ হোক আর ভালো হোক, তোমরা চিত্র অবশ্যই অঙ্কন করবে। চলে এলাম আর একটা অধ্যায়, সপ্তম অধ্যায় থেকে একটাই সৃজনশীল হবে। এখান থেকে সপ্তম অধ্যায় সৃজনশীল ভালো করার জন্য মূল বই থেকে অবশ্যই পড়তে হবে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য, পুষ্প সংকেত, জবা এবং পুষ্প প্রতীকটা পড়তে হবে, প্যালভেসি ও প্রসি গোত্রের বৈশিষ্ট্য পড়তে হবে, এবং উদ্ভিদের বোটানিক নাম ও গুরুত্ব বিশেষ করে কমপক্ষে 5টা করে পড়ার চেষ্টা করবে। বোর্ডের সৃজনশীল হিসেবে ঢাকা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা 2022 সালের প্রশ্ন, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর 23 সালের প্রশ্ন, সকল বোর্ড 24। এক্ষেত্রে নিজ বোর্ড 24 সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে। আবারও বলতেছি, চিত্র মাস্ট বি অবশ্যই দিতে হবে, যতই খারাপ চিত্র হোক না কেন তোমরা চিত্র দেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই ক নাম্বার এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন ভালো করার জন্য আমার 2024 সালের সাজেশনটা তোমরা ইউটিউব থেকে দেখে আসতে পারো। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় একাদশ অধ্যায় একটাই সৃজনশীল হবে। এখান থেকে মূল বই থেকে অবশ্যই ভালো করে পড়তে হবে। টিস্যু কালচারের পদ্ধতি এবং এর গুরুত্ব বিশেষ এবং ধাপসমূহ দুইভাবে প্রশ্নটা আসতে পারে। রিকম্বিনেন্ট ডিএনএর প্রযুক্তি ও গুরুত্ব অথবা ধাপ যে কোনো একটা আসতে পারে, এবং প্লাজমেটের প্রকার ও ব্যবহার, এটা তোমরা এসএসসি লেভেলে পড়েছো, এটা একটু রিভিশন দিলে তোমরা ভালো করতে পারবে। বোর্ডের সৃজনশীল হিসেবে ঢাকা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা 22 সাল, এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর 23 সাল, সকল বোর্ড 24। নিজ বোর্ডের 24 সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়ার চেষ্টা করবে। খ নম্বর ভালো করার জন্য আমার 2024 সালের বায়োলজি প্রথম পত্র প্রশ্ন সাজেশনটা তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় থেকে একটা অথবা 2টা সৃজনশীল হওয়ার সম্ভাবনা, একটা তো মাস্ট বি হবেই, ভাগ্য ভালো হলে 2টা সৃজনশীল হয়ে যেতে পারে। প্রথম অধ্যায় থেকে তোমাদের ভালো করার জন্য তোমরা যে টপিকসগুলো অবশ্যই পড়বে সেগুলো হচ্ছে, প্রথমে পড়তে হবে ট্রান্সক্রিপশনস, তারপরে ট্রান্সলেশন, তারপরে রাইবোজোম গঠন প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে। মাইটোকন্ড্রিয়া বিশেষ করে পাওয়ার হাউসটা তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর পড়তে হবে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির গঠন অথবা পার্থক্য পড়তে হবে, ডিএনএর এবং আরএনএর গঠন অথবা পার্থক্য পড়তে হবে, এবং সর্বশেষ ক্রোমোজোমের প্রকারভেদ ওটা পড়তে হবে।
প্রকারভেদ ও গুরুত্ব। স্টারের মধ্যে প্রশ্নগুলো পড়বে, যেটা স্টার 1 আছে সেটা একবার করে হলে অন্তত পড়ার চেষ্টা করো। বোর্ডের শীর্ষ বিভাগে ঢাকা, যশোর, দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা 22 সাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর 23, সকল বোর্ড 24, নিজ নিজ বোর্ড 24 সালের প্রশ্ন বাদ দিয়ে অন্যগুলো বোর্ডগুলো পড়তে হবে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি অষ্টম অধ্যায় থেকে একটা মাত্র সৃজনশীল হবে। এখান থেকে মূল বই থেকে যে টপিকগুলো ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে পরিবহন টিস্যুর গুরুত্ব, ভাস্কুলার বান্ডালের বৈচিত্র্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ড গঠন চিত্র সহ ব্যাখ্যাটা পড়তে হবে। একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ড গঠন চিত্র সহ ব্যাখ্যা করে পড়তে হবে। ভাজক টিস্যুর প্রকারভেদ এবং শ্রেণীবিভাগ দুইভাবে প্রশ্ন আসতে হবে, পড়ে নেবে। তারপরে আমরা দেখে নেব এই অধ্যায় থেকে হচ্ছে বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা যে বোর্ডগুলো দেখতে পারো, ঢাকা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা 22, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর 23, সকল বোর্ড 24, নিজ নিজ বোর্ডের 24 সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন ভালো করার জন্য আমার 2024 সালের দেওয়া জীববিজ্ঞান প্রথম পত্র সাজেশনটা তোমরা এখান থেকে দেখে আসতে পারো। আর অবশ্যই প্রশ্নতে কিন্তু চিত্র তোমাদের অঙ্কন করতে হবে, যতই ভালো হোক আর খারাপ হোক না কেন চিত্র দিবে, চিত্র দিলে বর্ণনা কম লিখতে হবে এবং মার্ক ভালো পাওয়া যায়। সর্বশেষ আরেকটা অধ্যায় চলে আসলাম, নবম অধ্যায় থেকে একটা মাত্র সৃজনশীল হবে। এখান থেকে মূল বই থেকে যা পড়তে হবে, গাইলোকাইসিসের ভাঙন অথবা প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা, C3 এবং C4 এর চক্র পার্থক্য, সভা অথবা শ্বসনের পার্থক্য, এটিপি উৎপাদন এবং পত্ররন্ধ্র ও পিএস এর গুরুত্বটা অবশ্যই পড়তে হবে। বোর্ডের সৃজনশীল হিসেবে ঢাকা, যশোর, দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা 22, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর 23, সকল বোর্ড 24, নিজ নিজ বোর্ডের 24 সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য পত্রগুলো পড়তে হবে। আমার একটা ফেসবুক আইডি রয়েছে, সেটা হচ্ছে শাহরিয়ারান, পেজটা ফলো করার পাশে থাকার জন্য অনুরোধ করতেছি। অবশ্যই সেই সাথে উদ্দীপনা পারবে চ্যানেলের যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করা নয় প্লিজ সাবস্ক্রাইব।